হ্যালো এভরিওয়ান, মোনালিসা কুকিং চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে ওয়েলকাম। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপি চানা মশলা। এটি লুচি, নানপুরি, রুটি, পরোটা কিংবা জিরা রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে দেখে নিন এই চানা মশলা আমি কিভাবে বানিয়ে থাকি। এই চানা মশলা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। ছোলাগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। প্রথমে ছোলাগুলো দিয়ে এর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো বাড়তি জল ব্যবহার করব না। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। এর মধ্যে দিয়ে দেব 4টে লবঙ্গ, 1টা এলাচ আর 1টা দারচিনি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। আমি এখানে 8টা সিটি দিয়ে এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ছোলাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, টমেটো বাটা, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। যেহেতু আমি সিদ্ধর সময় লবণ দিয়েছি, এখন অল্প পরিমাণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চানা মশলার গুঁড়ো। এই সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছোলাগুলো ঢেলে দিলাম। ছোলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ছোলা সিদ্ধর সময় যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে এবার ব্যবহার করব। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট মতো এটাকে কুক করব। ঢাকনাটা আমি নামিয়ে নিয়েছি। ছোলাটা আমার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চানা মশলা। এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমনই ভালো ভালো রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন মোনালিসা কুকিং চ্যানেলটিকে। আজ এ পর্যন্ত, কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।